আসসালামু আলাইকুম। শাহরিয়ার আগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আলোচনা করব সোনালী মুরগি পালন করতে কতটুকু জায়গা প্রয়োজন, অর্থাৎ একটি মুরগির জন্য কতটুকু জায়গা প্রয়োজন। আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকবো যে একটি সোনালী মুরগি পালনের জন্য 1 স্কোয়ার ফিট থেকে 1.5 স্কোয়ার ফিট জায়গা উল্লেখ থাকে। আসলে এতটুকু জায়গায় মুরগি পালন করলে খামারি সফলতা কেমন আসে তা অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা এতটুকু 1 স্কোয়ার ফিট বা 1.5 স্কোয়ার ফিট জায়গায় সোনালী মুরগি পালন করে থাকেন, তারা হয়তো বলতে পারবেন যে এতটুকু জায়গায় সোনালী মুরগি পালন করলে মুরগির গ্রোথ কেমন আসে এবং মুরগির ওজনটা কতটুকু পাওয়া যায়। তো আমার যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরে 150 থেকে 200টি মুরগি অনায়াসে পালন করা যায়, কিন্তু আমার এই ঘরে মাত্র 100টি মুরগি পালন করা হয়েছে। 100টি মুরগি থেকে মাত্র 4টি মুরগি কম আছে, অর্থাৎ 96টা মুরগি পালন করা হয়েছে। আল্লাহর রহমতে 45 দিনে মুরগির গ্রোথ অনেক ভালো। 45 দিনে মুরগির গ্রোথ আমি আশা করতেছি 800 প্লাস, অর্থাৎ প্রতিটা মুরগি অ্যাভারেজ ওজন হবে 800 প্লাস। এখানে কিছু কিছু মুরগি বা মোরগ আছে যেগুলো 1 কেজি আশা করতেছি পার হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, অ্যাভারেজ আমি আশা করতেছি 800 প্লাস। তো ওজন এত ভালো আসার কারণটা কি? এত ভালো আসার কারণ এই জন্য যে যেখানে আমার এই ঘরে 150 থেকে 200টি মুরগি পালন করা অনায়াসে যায়, সেখানে আমি মাত্র 96টা মুরগি পালন করেছি। অর্থাৎ একটি মুরগির জন্য আমি যতটুকু জায়গা প্রয়োজন তার থেকে অনেক বেশি। অর্থাৎ একটি মুরগি, সোনালী মুরগি পালন করতে যতটুকু জায়গা প্রয়োজন তার থেকে যদি জায়গা বেশি দেওয়া হয়, তাহলে মুরগি অনায়াসে চলাফেরা করতে পারবে, খেলাধুলা করতে পারবে, দৌড়দৌড়ি করতে পারবে, যার কারণে মুরগি সুস্থ থাকবে, মুরগির গ্রোথ দ্রুত আসবে। এবং আরেকটা জিনিস, মুরগির গ্রোথ দ্রুত আনার জন্য যে বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে, সেই বিষয়টি হচ্ছে মুরগির যে খাবারের পাত্র অবশ্যই বেশি দিতে হবে। খাবারের পাত্র যত বেশি দিবেন, মুরগি খাবার গ্রহণের ক্ষেত্রে খেলাঠেলি বা প্রতিযোগিতা কম হবে, মুরগি সুস্থভাবে খাবার খাবে এবং সবাই সমানভাবে খাবার গ্রহণ করতে পারবে। দেখা যাচ্ছে পাত্র কম দিলে দেখা যাচ্ছে কিছু মুরগি খাবার প্রথমে খেয়ে দিল, আর কিছু মুরগি খাবার প্রথম দিকে সুযোগ পাবে না, যার কারণে পরে খাবার অল্প থাকার কারণে খাবার অল্প গ্রহণ করার কারণে মুরগি পরে যে মুরগিগুলো খাবার গ্রহণ করবে তাদের গ্রোথটা কম আসবে। দেখেন আমার এই খাবারে মুরগির সাইজ প্রায় সেম। এখানে যথেষ্ট পরিমাণে খাবারের পাত্র দেওয়া আছে। তারা খাবার গ্রহণের ক্ষেত্রে তেমন একটা প্রতিযোগিতা করে না, কারণ হচ্ছে কি তাদের তুলনায় খাবারের পাত্র বেশি দেওয়ার কারণে তারা একসাথে সবাই মিলে খাবার গ্রহণ করতে পারে। এবং পানির পাত্র দিতে হবে বেশি, যেহেতু এখন আবার 2টা দিয়ে আছে, একটি পাত্র বাইরে বের করে দেওয়া হয়েছে, পানির পাত্র একটি খালি হয়ে গেছে, যার কারণে এই পাত্র 2টো খালি হয়ে গেলে পরে আবার নতুন করে পানি দিতে হবে। পানির পাত্রও বেশি দিতে হবে, খাবারের পাত্রও বেশি দিতে হবে। এবং মুরগি গ্রোথ দ্রুত আনার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন জায়গা, অর্থাৎ অল্প মুরগি বেশি জায়গা। বেশি জায়গা যত বেশি দিবেন এবং মুরগি যত কম পালন করবেন, মুরগির গ্রোথ তত ভালো হবে, মুরগি সুস্থ থাকবে এবং খামারি বা আপনারা যারা মুরগি পালন করতে চাচ্ছেন বা করছেন সবাই লাভবান হব ইনশাআল্লাহ। আরেকটা তথ্য আমি আপনাদেরকে দিয়ে রাখি, এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু আমার বাজার থেকে ক্রয়কৃত না, বাচ্চা আমার নিজের ফার্ম থেকে উৎপাদিত বাচ্চা। আমার নিজস্ব প্যারেন্টস আছে সোনালী ক্লাসিক, এবং সেখান থেকে আমি ইনকিউবেটরে বাচ্চা ফুটিয়ে নিজেই পালন করে থাকি। বাচ্চা বিক্রি করি এবং বিক্রয় করে থাকি। যারা বাচ্চা নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে বা ডেসক্রিপশনে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার থেকে সেখান থেকে নাম্বার সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। অবশ্যই অভয়নগর, নওপাড়া, যশোর এর আশেপাশে হতে হবে, এর বাইরে
আপাতত দিতে পারছি না, কারণ হচ্ছে আমি এখনো বৃহৎ আকারে শুরু করি নাই, আমি ক্ষুদ্র পর্যায়ে আছি, যার কারণে বাইরে দেওয়া সম্ভব হচ্ছে না। যারা অভয়নগরের আশেপাশ থেকে সোনালী মুরগি বাচ্চা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।